নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং আপনারা যারা ফার্মিং করছেন বা তারা যারা করবেন ভাবছেন তারাও নিশ্চয়ই ভালো আছেন। আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগল পালন একটি স্বনির্ভর ফার্মিং ব্যবস্থার বা ব্যবসার সুযোগ করে দিতে পারে কিনা। দেখুন, আমরা নানান রকম দ্বিমত থাকতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন উত্তরও চলে আসে, ঠিক আছে। যাই হোক, সেই প্রশ্ন উত্তরের মাঝে কিন্তু আমরা এটা তো বলতে পারি যেটা এটা আমাদের স্বনির্ভর স্বাধীন ব্যবসা বা বাণিজ্যিক একটা পদ্ধতিও বলা যেতে পারে। কেন নয়? দেখুন, আপনি যখন 5টা কি 10টা ছাগল পুষছেন বা আপনি 20টা ছাগল পুষছেন, যদি আপনার মাঠ জায়গা খাবার থেকে থাকে তাহলে আপনি নিজের থেকে যেহেতু করছেন সেটা আপনি কেন স্বনির্ভর নয়, কেন আপনার ফার্মিংয়ের প্রতি এত অনীহা হতে পারে? আপনার প্রফিটটা দেখতে হবে। যে আমি অন্য কে কী বলে জানি না, আমি নিজে থেকে বলছি আপনার এখানে যে বিশাল প্রচুর লাভ এরকমটা আমি বলবো না, আমি এটা আপনাকে বলবো এরকম বলতে পারি যে আপনি 5টা ছাগল পুষলেন কিংবা 10টা ছাগল পুষলেন, আপনি সেই শুধু যদি ফ্যাটারিং হিসাবেই করেন, ধরা যাচ্ছে আপনি 5টা কিংবা 10টা ধাড়ি রাখলেন, বাচ্চাগুলো হলো আপনি প্রতি বছর বাচ্চা বিক্রি করতে থাকলেন, বা 6 মাস অন্তরে যে বাচ্চাটার বয়স হলো 6 মাস, সে খাসি হোক বা বকরি হোক আপনি সেল করলেন বা বিক্রি করলেন। সে কোনো খামারিকে দিন বা আপনি কোনো ব্যাপারীকে দিন, সেটা আপনার ব্যাপার, বা কোনো হোটেল বা রেস্তোরাঁয় দেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, সেটা হচ্ছে আপনি এখান থেকে স্বনির্ভর, যে আপনি যেটা ব্যবসা যে 5টা বা 6টা 10টা ধাড়ি রেখেছেন, আপনি তার বাচ্চাগুলো প্রতি বছর আপনি বিক্রি করছেন, তার থেকে একটা টাকা বছরে 50,000 হোক বা 40,000 হোক বা 30,000 হোক, সেটা কিন্তু আপনার কাছে আসছে। এটা যে বিশাল পরিমাণে অঙ্ক, বিশাল প্রজেক্ট, এটা কামটা আমি আপনাকে করতে বলবো না, কারণ আমি অনেকেই আছে ফার্মিং করে অনেকে হয়তো লস খেয়েছেন, কারণ অনেক এমন থাকে হয়তো যে কি বলবো, নির্দিষ্ট পরিকল্পনা হয়তো ছিল না, বা করেছিল যে লাভের আশা সেই লাভটা পায়নি, বা রোগের সমস্যা হয়েছে, বা অনেক রোগে আক্রান্ত হয়ে ফার্মিংটা নষ্ট হয়ে গেছে বা ফার্মটা নষ্ট হয়ে গেছে, আপনার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, বা আপনার ট্রিটমেন্টের কোথাও ঘাটতি ছিল, কোনো না কোনো সমস্যা কারোর না কারোর হয়তো থেকেছে বা হয়েছে। সেই কারণে অনেকেই বড় বড়, আমি যতটা দেখেছি খবরে বা গুগল নিউজে, যে অনেক ফার্মিং ছেড়ে দিয়েছে, অনেকে করছে নতুন করে। কিন্তু এটুকুনি তো কনফার্ম, আপনি 5টা 10টা রাখলে আপনার তো ইহামরি আপনার 1 কোটি টাকা নষ্ট হয়ে যাবে এমনটা তো নয়। আপনি 5টা 2টো ধাড়ি থেকে আপনি 5টা কিংবা 10টা ধাড়ি করতেই পারেন তার বাচ্চাগুলো রেখে রেখে। তাহলে এখানে বুঝে নিতে হবে যে হয়তো সময় লাগবে, 2 বছর 3 বছরের মাথায় আপনার হয়তো অনেকগুলো হয়ে যাবে। কিন্তু এটা তো ঠিক যে আপনার যে প্রচুর টাকা ইনভেস্ট করেছিলেন সেটা ঘাটতি হয়ে গেল যদি আপনার ব্যবসা মার যায়, এমনটা তো নয়। আর এটা এমন একটা ব্যবসা, দেশি ছাগলের ক্ষেত্রে বিশেষ করে, আপনার এখানে লসটা তো আমার অন্তত নিজের চোখে তো খুব একটা পড়েই না, কারণ আপনি যখন 1টা বা 2টো ধাড়ি কিনবেন সেটাই আপনার খরচা। এরপরে আপনার ট্রিটমেন্ট টুকটাক আপনি যদি জেনে যান, বা সরকারি যে ইয়েগুলো আছে পশু চিকিৎসালয়, সেখানেও আপনি দেখিয়ে ফ্রি ট্রিটমেন্ট করাতে পারেন। তাছাড়া কি হতে পারে, আপনার ঘাস বা খাবার, আপনি সবুজ ঘাস পর্যাপ্ত দিন, তাতেও হবে। দানা জাতীয় খাবার যদি আপনার একান্ত কেনার ক্ষমতা না থাকে, কোনো অসুবিধা নেই। এমন তো অনেকেই করছে, সবুজ ঘাস খাইয়ে, মানে তাতে কী সমস্যা আছে? তাহলে এটা করতে পারছেন। আর কি সমস্যা? ছাগল ঘর, একটা তিরপল দিয়েও বা একটা খড়ের ঘর দিয়ে চিলেকাটা করেও আপনি ছাগল পুষতে পারেন। এমন কোনো ফ্যাক্ট না যে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তাহলে আমি এটাকে ছাগল পালনের একটি স্বনির্ভর ফার্মিং ব্যবসার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা দিক বলতে পারি। কেননা আপনি এখানে ইচ্ছা খুশির মতো নিজের স্বেচ্ছায় ব্যবসা করতে পারেন, আপনাকে বাধা ধার কেউ নেই। আপনি যদি একটু বড় করে করেন, একটা ট্রেড লাইসেন্স লোকাল গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া আপনার কোনো সমস্যা নেই, আপনি দিব্যি করতে পারেন ব্যবসা। এছাড়া এই ব্যবসাটা আপনার যে সকাল দুবেলা দোকান খুলতে হবে, বাজার যেতে হবে, হাঁটতে এমন নয়। সকালবেলা আপনি ছাগলের খাবার দিলেন, বিকেলবেলা কিংবা দুপুরবেলা আবার দিলেন, এই তো কাজ শেষ। এবার একটু লক্ষ্য নজর রাখা, তাদের খাবার জল দেওয়া, এছাড়া আর কিছু আছে? এইবার এই ফার্মিংটাকে আপনি প্রতি বছর যদি তাদের 5টা বা 10টা ধাড়ি রেখে যদি বিক্রি করতে থাকেন, তাহলে আপনার নির্দিষ্ট পরিমাণ ভালো টাকা কিন্তু আপনার খাতে আসছে। যে আমি বলবো না কিন্তু 1 লাখ 2 লাখ 5 কোটি 2 কোটি এরকম বলবো না। আপনি এটা আনুমানিক হিসাব করে দেখুন। আমরা একটা বকরি, আমি যেটা বিক্রি করেছি, কদিন আগে ভিডিওতেও দিয়েছিলাম, আমি একটা বকরি আমি 3,000 টাকা করে বিক্রি করেছি। আমার মানে টাকা দরকার ছিল, আমি কিছু বকরি ছেড়ে দিয়েছি, আবার যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আবার ধীরে ধীরে আমার বড় হবে। আমি কদিন আগে একটা আবার খাসিও বিক্রি করলাম, যেটা আমি ভিডিও যদিও দিইনি, 5,000 টাকা বিক্রি করেছি। এটা ব্ল্যাক বেঙ্গল, এই প্রায় 5.5-6 মাস হয়েছে বয়সটা, 5,000 টাকা বিক্রি করি। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, ব্ল্যাক বেঙ্গল এখন কিন্তু বেশিরভাগ সব ক্রস, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাওয়া মুশকিল। ক্রসবিটটাই আমরা বেশিরভাগই সব পুষছি। আর ক্রসবিটে যে খুব খারাপ তাও তো নয়, বাচ্চা 2-3টে করে বাচ্চা হচ্ছে বকরির। আর এখানে আপনি নিজে স্বেচ্ছায় দাম দর করে বেচতে পারছেন, যে আপনি আজকে দামে পুষালো না, দরে পুষালো না, একটা খাসি রেখে দিলেন 2-5 দিনের জন্য, আপনার যে মালটা পচে যাবে বা কিছু হবে, এমনটা নয়। তাহলে আপনার সমস্যা নেই।
এখান থেকে আপনি নিজে থেকে স্বনির্ভর হতে পারছেন, নিজের পায়ে দাঁড়াতে পারছেন, নিজের সুযোগ পাচ্ছেন ব্যবসা করার দিক থেকে। আর আপনার সময় অসময়ে যে আপনি অসুস্থ হয়ে গেলেন, জ্বর হয়ে গেলেন, আপনার বদলে বাড়ির কেউ সেটাকে দেখভাল করতে পারবে। তাহলে এখান থেকে স্বনির্ভর, এখানে আপনার বাধা দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আপনি এখান থেকে ভালো টাকাও লাভবান করতে পারেন পার ইয়ার। এইবার মনে রাখতে হবে, যদি আপনি 5টা 10টা যদি দুটো ছাগল থেকে করতে চান, তাহলে কিন্তু আপনার 1 থেকে 2 বছর ওয়েট করতে হবে, যে আপনি এবছর করলেন 9 বছর পেয়ে যাবেন না। আমি বলবো আপনাকে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই, 10টা বকরি কেনারও দরকার নেই। আপনি 2 থেকে 3টে পুষুন, তার থেকে বাচ্চা হয় আপনি 5, 10টা, 15টা, 20টা করুন। কিন্তু ওই একসঙ্গে বলে দেবো আপনাকে আপনি 20,000 টাকা ইনভেস্ট করে বসে থাকুন, দেখা যাচ্ছে 1 বছরের পরে আপনার পিপিআর ধরে নিল কিংবা অন্য কোনো পক্স অ্যাফেকশন ধরে নিল, আপনার সব ছাগল ঝাড়ে হয়তো খতম হয়ে গেল। তখন আপনি বলবেন ওই দাদা বলেছিল যে ওই ছাগল পুষতেই হবে, আমার ক্ষতি হয়ে গেছে। কোনো দরকার নেই, আপনি 2টো পুষুন, 3টে পুষুন, 3টে থেকে আপনি অনেকগুলো করুন। এখানে দেখবেন আপনি যদি ঝাড়ও খেয়ে যান, কোনো ঝাড় কিসে হয়, অ্যাকচুয়ালি রোগ ব্যাধি হলেই তখনই ঝাড়, এছাড়া তো কোনো ঝাড় হয় না। বা বাচ্চা যদি পেটে নষ্ট হয়ে যায়, বা বাচ্চা যদি ডেলিভারির সময় মারা যায়, বা বাচ্চা হওয়ার কিছুদিন পর নিউমোনিয়া অ্যাটাক করে তখনই মরে যায়, এটাই আপনার লস। এছাড়া কার কী লস আছে? আমার তো মনে হয় না যে বড় কোনো লস আছে। আর এই ভ্যাকসিন ছাড়া, ভ্যাকসিনের ক্ষতি না দিলে এইটাই ক্ষতি। যাই হোক,